দেশনায়ক তারেক রহমান এই মিথ্যা মামলা প্রত্যাহার করার পর বাংলাদেশের মাটিতে ফিরবেন বীরের বেশে। লাখো লাখো কোটি কোটি মানুষ বিমানবন্দরের আশেপাশের এবং সারা ঢাকা শহর লোকে লোকান্তর হয়ে যাবে। আসলে বৈষম্য আন্দোলনে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সারা বাংলাদেশে এই যাত্রাবাড়ি থেকেই আমাদের বৈষম্য আন্দোলন শুরু হয়। আমাদের এই যাত্রাবাড়ি থেকেই বৈষম্য আন্দোলন ছাত্র জনতা স্থানীয় বাসিন্দারা এই বৈষম্য আন্দোলনে অংশগ্রহণ করে। আমাদের এই যাত্রাবাড়িতে এই বিশ্ব রোড, চট্টগ্রাম রোড, আমাদের এই ঢাকা 5 আসনেই প্রায় 1 শতাধিক লোক নিহত হয়েছেন। আমাদের বেশিরভাগ লোকই বিএনপির নেতাকর্মী। এই বৈষম্য আন্দোলন যখন 3 নেতা গ্রেপ্তার হয়ে গেলেন তখন বৈষম্য আন্দোলনটা থেমে যায়। তখন দেশনায়ক তারেক রহমান আমাকে টেলিফোনের মাধ্যমে বলেন যে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে মাঠে নামা দেন। তখন আমি আমার দলীয় নেতাকর্মী সহ ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন এবং মাদ্রাসার ছাত্রদেরকে মাঠে নামাইতে সক্ষম হয়েছি। সে আন্দোলন করতে গিয়ে এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ জনতার এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং এতে করে আমাদের এই এলাকায় অনেক নেতাকর্মী আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুবরণ এবং হত্যাকারীদের শেখ হাসিনা সহ তার অনুসারী বিভিন্ন আমলাতান্ত্রিক ক্যাডার, ছাত্রলীগের ক্যাডার, এছাড়া প্রশাসনের সমস্ত কর্মকর্তা যারা জড়িত ছিল তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। দেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে আমরা মনে করি। এই বৈষম্য আন্দোলনকে নিয়ে অনেকে এককভাবে দাবি করে যে বৈষম্য আন্দোলন অমুক সংগঠন বলে থাকে, তমুক সংগঠন বলে থাকে, তারা এককভাবে করেছে। আমি বলতে চাই যে যদি আজকে দেশনায়ক তারেক রহমান নির্দেশ না দিত, সারা বাংলাদেশে বৈষম্য আন্দোলন এত হাজার হাজার লোক মাঠে নামতো না। তো কাজেই অনেকের এককভাবে দাবি করাটা এটা ঠিক না। এখানে আমাদের দেশনায়ক তারেক রহমানের ভূমিকা ছিল সর্বোচ্চ ভূমিকা। তার কারণেই দলমত নির্বিশেষে সারা বাংলাদেশে স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা এবং কৃষক, শ্রমিক, আবাল সবাই মাঠে নেমেছে এবং মা বোনেরা মাঠে নেমেছে। আমরা চাই এই বৈষম্য আন্দোলনে আমরা একটি স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি। আমরা সারা বাংলাদেশে যত সংগঠনগুলি আছে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে একটি সুশৃঙ্খল এবং একটি গণতান্ত্রিক দেশ হিসাবে যাতে আগামীতে একটি সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন করা যায় সেদিকে আমরা সজাগ থাকব, আমরা ঐক্যবদ্ধ থাকব। এই যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা সহ তারেক রহমান সহ যত নেতাকর্মীদেরকে গায়েবী মামলা, মিথ্যা মামলা, হাজার হাজার মামলা দিয়েছে। সেই মামলা আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ আমাদের সকল নেতাকর্মীদের অতি দ্রুত মামলা প্রত্যাহার চাই। কারণ আমরা এই স্বৈরাচারী সরকার উসানালে পরে অনেক কষ্ট করেছি, নিপীড়ন হয়েছি। তার মানে এই নয় যে এই মামলা প্রত্যাহার করতে এত সময় লাগবে কেন। অচিরেই আমরা এই 1 মাসের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ আমাদের সকলের মামলা প্রত্যাহার চাই বর্তমান সরকারের কাছে। তাহলে বুঝবো না এই সরকার আমাদের দায়িত্ব নিয়ে, এই স্বৈরাচারী সরকার যে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে তাদের এই মিথ্যা মামলা থেকে পরিত্রাণ উনিরা করবেন এবং আমাদের মামলাগুলি অতি দ্রুত প্রত্যাহার করে নেবেন। এই সরকারের প্রতি আমার দাবি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরবেন, আমি তো আগেই বলছি উনির যে মামলাগুলি আছে, এই স্বৈরাচারী সরকার, বিগত স্বৈরাচারী সরকার তাকে মিথ্যা মামলা যেভাবে দিয়েছে, অনেক মামলা তাকে দিয়েছে, দেশনেত্রী খালেদা জিয়াকে দিয়েছে। এই মামলা
এই জন্য আমরা সরকারের কাছে দাবি অতি সত্বর তার মামলা, তারেক রহমান মামলাগুলি প্রত্যাহার করে তার দেশে আসার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। আমরা এই সরকার প্রধান গেছে আমার আহ্বান, এই সরকার মন্ত্রিসভার প্রতির কাছে, উপদেষ্টাদের প্রতির কাছে আমার অনুরোধ, আপনারা দেরি না করে একটা প্রজ্ঞাপন জারি করে আমাদের সকল মামলা প্রত্যাহার করলেই দেশনায়ক তারেক রহমান আমাদের দেশে ফিরতে পারবেন। তবে আমরা মনে করি দেশনায়ক তারেক রহমান এই মিথ্যা মামলা প্রত্যাহার করার পর উনি বাংলাদেশের মাটিতে ফিরবেন বীরের বেশে। লাখো লাখো কোটি কোটি মানুষ বিমানবন্দর আশেপাশের এবং সারা ঢাকা শহর লোকে লোকান্তর হয়ে যাবে। তাই আমরা সে অপেক্ষায় আছি দেশনায়ক তারেক রহমান চুরি আমাদের দেশের মাটিতে পা ফেলবেন। কারণ দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই এই দেশটা আজকে দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে। এটা কেউ এককভাবে যদি কেউ দাবি করে যে আমাদের নেতৃত্বে এই বৈষম্য আন্দোলন হয়েছে, এটা ভুল কথা। সবারই অবদান আছে, সবাই অংশগ্রহণ করেছেন। কাজেই সবাই আমরা চাব যে দেশটা একটি স্বৈরতন্ত্র মুক্ত হয়েছে, এই দেশে একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার ফিরে পাক, আমরা এইটাই চাই। একটি সুষ্ঠু লেভেল প্লেইং নির্বাচনের মধ্যে দিয়েই আমরা সরকার গঠন করতে চাই। এটা অচিরেই আমাদের বর্তমান সরকার আশা করি অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে, একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে সারা বিশ্বের কাছে একটা চমক দেখাতে পারেন, সেটি আপনাদের কাছে আমরা আশা করি।